আজকে সকাল থেকেই ভাবছিলাম কী রান্না করব। হুট করে মাথায় আসলো যে আচ্ছা আজকে গরুর মাংস রান্না করি। তো গরুর মাংস যখন রান্না করব একটু অন্যভাবে রান্না করি। আর এইভাবে রান্না করে ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের এই খাবারটি। সবাই অনেক মজা করে খায় এটা। আর আমার বাসায় তো হায় হামেশা এই খাবারটার অনেকেরই পছন্দ। আর তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ঐতিহাসিক গরুর কালা ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, ভাল্লাগানিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করেছিলাম দুপুরে গরুর কালা ভুনা, একদম অথেন্টিক উপায়ে। আর হাতের কাছে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে এই গরুর কালা ভুনাটা বানিয়ে ফেলা যায়। এটি যেহেতু ঐতিহ্যবাহী একটি খাবার চট্টগ্রামের, আর আমাদের দেশে প্রায় প্রায় সবাই কম বেশি এই গরুর কালা ভুনার সাথে পরিচিত। তো চলুন শুরু করে ফেলি। প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে 2 কিলোর মতো। এখানে আমি বেশ বড় বড় পিস করে কেটে নিয়েছি। যেহেতু রান্না করার পর একটু ছোট হয়ে যায়, তাই একটু বড় দেখেই করে নিয়েছি। এবার পানি ছাড়া আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে নেবার পর আমি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়েছি 1/4 কাপ পরিমাণে আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চামচ। এখানে আপনারা ঝাল কম বেশি অনুযায়ী মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে 3টা তেজপাতা হাত দিয়ে একটু ছিঁড় দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 5-6টা দারুচিনি, দিচ্ছি 6-7টা এলাচ। আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে খুব ভালো ফ্লেভার পাওয়া যায়। এটা হচ্ছে স্টার অ্যানিস, এটা আমি দিয়ে দিয়েছি 2-3টা। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। আর এটা হচ্ছে রাঁধুনি। অনেকে রাঁধুনি চেনেন, অনেকে রাঁধুনি চেনেন না। এটা হচ্ছে সুপার শপগুলোতেও পাওয়া যায়, আর তা না হলে আপনি এটা পেতে পারেন মশলার দোকানে। এটাকে আমি জাস্ট গুঁড়িয়ে নিয়েছি ব্লেন্ডারে। এবারে 2 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মাংসের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মাংসের গায়ে মেশানোর চেষ্টা করছিলাম মশলাগুলো। এই তো মেশানো হয়ে গেছে। এবার 1/3 কাপ পানি আমি জাস্ট হাত ধুয়ে উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট আমি এতটুকু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি সুন্দর করে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে দিব। এই রেস্টে দিলে হয় কি মাংসটা খুব ভালো সেট হয়ে যায়। দেন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ সময় রেস্টে দিয়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দেব। এই তো আমার আস্তে আস্তে করে বাবলস ওঠা শুরু হয়ে গিয়েছে, গরম হচ্ছে আস্তে আস্তে করে। তো সব কাজ আপনার শেষ, আপনার মোটামুটি আর কোনো কাজই নাই। এবার যেটা করতে হবে কিছুক্ষণ পর আপনাকে জাস্ট নেড়ে চেড়ে এটাকে জাস্ট নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা নাড়াচাড়া আর একটু সময় নিয়ে করলেই আপনার কালা ভুনা ইজ রেডি হয়ে যাবে। বাট একটু ধৈর্য নিয়ে এটা করতে হবে, কারণ কালা ভুনাটা করতে বেশ অনেকটা সময় লাগে। আমি কিন্তু মাঝে এসে বেশ অনেকবার নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে অলরেডি পানিটা ছেড়ে দিয়েছে। এই পানিটাতেই আমার মাংসটা বেশ অনেক সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু চুলার ফ্লেমটা লোতে রেখেছি। ঠিক আছে, আমার প্রায় এখানে রান্না করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই তো বারবার নাড়ছি আর ঢাকছি, নাড়ছি আর ঢাকছি। কী যে একটা মজা, যে কোনো কাজ নাই, একটু পরপর গিয়ে শুধু জাস্ট একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর আমি কিন্তু মাংসের চর্বি, হাড়, তারপরে হচ্ছে সব কিছু একসাথে দিয়েছি। হাড় ছাড়া যেমন মজা লাগে না, চর্বি ছাড়াও কিন্তু ওরকম মাংসটা আপনি সলিড রান্না করলে মজা লাগবে না, তাই না? এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গিয়েছে, তাই আমি এটার মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর এই পানিতে আমার এই মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে দেখছিলাম, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাংসের চেহারাটা চেঞ্জ হচ্ছে, এটা আরও চেঞ্জ হবে। আর হ্যাঁ, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়া কিন্তু একটু পরপরই দিতে হবে, নাহলে কিন্তু নিচে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর নিচে যখন মশলা পুড়ে যাবে সেটার স্বাদ কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে, একটুও ভালো লাগবে না। ঠিক আছে? আর এই পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা
লাইক দিয়ে যাবেন। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। ও হ্যাঁ, গত ভিডিওতে যে দুজন আপু কমেন্ট করেছেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনের কমেন্ট আমার অনেক বেশি ভালো লেগেছে, আমাকে অনেক অনুপ্রেরণা জাগিয়েছে। আর আমার এরকম ছোট ছোট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো একটু যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাঝখানে কিন্তু বেশ অনেকবার নাড়াচাড়া করে টোরে নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি হাড় খেতে খুব পছন্দ করি, হাড়টাও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালা ভুনার কিন্তু কাঙ্ক্ষিত সেই কালারটা অলরেডি চলে আসছে, কি তাই না? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একদমই সফট হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। ঐতিহ্যবাহী কালা ভুনা বলে কথা, একটু তো ব্যতিক্রম থাকবেই, তাই না? এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 2 চামচের মতো রাঁধুনি, যেটা আপনাদের ফার্স্টেই দেখিয়েছিলাম। আর কালা ভুনার জন্য কিন্তু রাঁধুনি ইজ মাস্ট। ঠিক আছে, রাঁধুনি ছাড়া কিন্তু কালা ভুনাটা খুব একটা বেশি মজা লাগবে না। আমি যতবার রান্না করেছি কালা ভুনা দিয়েই রান্না করেছি। আর লাস্টে এই 2 চামচ দিলে হয় কি, খুব সুন্দর একটি স্ট্রং একটা ফ্লেভার পাবেন আপনি, একদম অথেন্টিক উপায়ে ওরা যেভাবে রান্না করে। আর যেহেতু চট্টগ্রামে গিয়ে আমার কালাভুনাটা খাওয়া হয়েছে, আর সেই জন্যই আসলে আমি জানি যে এটা আসলে কীরকম টেস্ট আসতে পারে। কম বেশি যারা খেয়েছে অথেন্টিকভাবে তারা অবশ্যই জানে যে কালাভুনাটা আসলে ঠিক কীরকম হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা পুড়ে যায়নি একদমই, আর একদমই আমি কিন্তু ঝোল রাখিনি। আর আমি যেহেতু তেলটা কম ইউজ করেছি তাই এটা খুব একটা তেল কিন্তু দেখা যাচ্ছে না। এই পর্যায়ে যে কাজটা না করলেই না, আমি এখানে কালাভুনাটা বাগার দিচ্ছি। অনেকেই কালাভুনাটা বাগার দেয় না, কিন্তু এটা বাগার দিলে হয় কি, খুব সুন্দর একটা স্ট্রং একটা ফ্লেভার থাকে। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল, দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। এবার দিয়ে সুন্দর করে দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার যখন এটা একটু সফট হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি দিলে যে কোনো বাগারই কিন্তু অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা রসুনের স্ট্রং ফ্লেভার আসে। আর দিয়ে নিচ্ছি 7-8টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে এবার সুন্দর করে আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর সরিষার তেলের কারণে খুব সুন্দর বাবলস উঠতেছে, আর খুব সুন্দর কিন্তু সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে। আর অবশ্যই কিন্তু এখানে দিতে হবে আদা কুচি। আমি কিন্তু আদা কুচি দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ। আদাটা একদম কুচি করে কেটে এগুলোর সাথে একটু ফ্রাই করে নিলেই কিন্তু আপনার ভাজাটা রেডি। দেখতেই পাচ্ছেন আমার কালারটা কেমন আসছে। আমি এর বেশি কিন্তু এটাকে আর ফ্রাই করব না। এই পর্যায়ে আমি যে মাংস রান্না করেছিলাম না, সেটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2-3 চামচ মাংস দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দিব। এই মাংসর মধ্যে এই যে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, আদা, সরিষার তেল, এইটার ফ্লেভারটা খুব স্ট্রংভাবে যাবে। এবং আমি এটাকে 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরপর একটু নাড়াচাড়া করে আমি যে মাংস রান্না করেছিলাম না, ওটার মধ্যে আমি ডিরেক্টলি এখন ঢেলে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে এবার মিশিয়ে নিব। মিশিয়ে নিলে এই ফ্লেভারটা পুরো মাংসর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। আর দেখতে কি লোভনীয় হয়েছে, তাই না? খেতে যে কি মজা হয়েছে, এটা চাইলে আপনারা পরোটা, নান, ভাত, পোলাও অনেক কিছুর সাথে সার্ভ করতে পারেন, কিন্তু আজকে আমি এটা খেয়েছি ভাত দিয়ে। ভাইরে ভাই, কী যে মজা হয়েছে! আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর বাচ্চার বাবার কথা আর কি বলবো। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নেবেন উপর থেকে। দিলে যখন আপনি খাবেন একটু কচকচ করবে পেঁয়াজগুলি, খুবই অসাধারণ লাগে খেতে, এত ভালো লাগে। দেন আমি যেহেতু আর ঝোলটা শুকাবো না, আমি আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এটাকে জাস্ট নামিয়ে নেব। আমার পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলেই ইটস ডান। ওকে, আমার রান্না একদম হয়ে গিয়েছে। এবার জাস্ট পরিবেশন করার পালা। দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো চলেন এটাকে সার্ভ করে নেই। এই তো একে একে করে আমি উঠিয়ে নিচ্ছি। ইস মাশাআল্লাহ, দেখতে যে কি সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু আমার একদম পুড়ে যায়নি। আমি যেহেতু এটা হাড় চর্বি সহ নিয়েছিলাম, মানে হাড়গুলোও একদম পুরো ভালোভাবে কুকড হয়েছে।
চর্বিগুলোও একদম খুব সুন্দরভাবে গলে গিয়েছে। খুবই ভাল লাগছে দেখতে, আলহামদুলিল্লাহ। আমার রান্নাটা করা খুবই ভালো হয়েছে। আর আমার মতো যারা গরুর মাংস পছন্দ করেন তাদের কাছে তো গরুর মাংসর যেকোনো রেসিপি অনেক ভালো লাগবে। আর আমার এরকম ছোট, ছোট রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি সেটা নিজেরা বাসায় ট্রাই করেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমার অনেক ভালো লাগবে। আপনাদের কমেন্ট পড়লে আমার আসলেই অনেক মজা লাগে। শুধু দেখলে হবে, এবার তো একটু টেস্ট করে দেখতে হবে যে যেটা রান্না করেছি সত্যি কি ভালো হয়েছে কিনা। এবার আমি নিয়ে নিয়েছি অনেকগুলো সালাদ নিয়ে নিয়েছি, কারণ আমার সালাডটা খেতে খুবই পছন্দ। আমি সালাদ দিয়ে সুন্দর করে মাংস নিয়ে নিচ্ছি। দেখেন মাংসটা ধরা মাত্রই কী সুন্দর খুলে যাচ্ছে, মানে এত সুন্দর একটা কুকড হয়েছে, কী যে বলবো ভাই, খুবই মজা হয়েছে মাংসটা, খুবই মজা হয়েছে। আর আমি যখন একটু লেবু দিয়ে সালাদ দিয়ে খাচ্ছিলাম, এ বলছে আমায় দেখ, সে বলছে আমায় দেখ, মানে বোঝেন অবস্থা। আর মাংসটা এত সুন্দর সফট হয়েছে, ধরা মাত্রই যেমন খুলে যাচ্ছে। খুবই ভালো লাগছিল আমার যে মাংসটা আমার প্রপারলি কুকড হয়েছে, আর একটা মাংস আমার পুড়ে যায়নি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো চলেন গল্প করতে করতে আর কত, এবার খাওয়া শেষ করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।